বন্ধুরা, আজকে দুপুরের মেনু কি করেছি দেখো। অনেক দিন বাদে নিয়ে এলাম, নিরামিষ রান্না করেছি। বেগুন ভাজা, এই আলু পটলের তরকারি, এটা হচ্ছে লাউ মুখ। আমরা লাউটা একটু খাই বেশি, আমার ছেলের জন্য, ও খুব ভালো খায়। আর গাছের রোয়াল দিয়ে, এই যে গাছের রোয়াল দিয়ে ডাল করেছি, টক ডালে। দেখো রোয়াল, আমার গাছে অনেক রোয়াল হয়েছে, কিন্তু এত উঁচুতে পারতে পারছি না, কটা পড়েছিল নিচে, তাই নিয়ে এসেছি। আর করেছি ভাত। এটার সাথে তোমাদের একটা কথা বলবো বলে আমি আজকের মেনুটা দেখালাম। আমি জানো তো রান্না করে রান্নার মেনু দেখাই না, মানুষে মনে করে আমরা কত ভালো আছি, কত ভালো মন্দ খাচ্ছি। ওর বাবা চলে যাওয়ার পর থেকে কেউ একদিনও জিজ্ঞেস করেনি আমরা কি খাচ্ছি, কি খেয়েছি। গতকাল তো সারা দিন ম্যাগি খেয়ে আমরা কাটিয়েছি। এইটুকু নিরামিষ যদি আমরা না খাই, তাহলে আমরা কি খাবো বলো তো। এইটুকু খাবার তোমাদের দেখাতে গেলে লোকে মনে করে আমরা কত ভালো মন্দ খাচ্ছি, কত ভালো আছি। কেন মানুষের এই চিন্তা ভাবনা আমরা বুঝে পাই না। আমরা তো কারোর কাছে যাইনি। তারপরে সত্যি আমার গপু সোনা এবং আমার ছেলে মেয়ে তিনজনে এত ভালো, ওরা কখনো বুঝতে দেয় না যে ওদের খেতে কষ্ট হচ্ছে বা ওরা নিরামিষ খাচ্ছে। আমি তো মা, আমি তো বুঝি ওদের খেতে কষ্ট হয়, তবু আমি প্রকাশ করি না। হাসি মুখে ওরা আমাকে বুঝতে দেয় না। তারপরও মানুষের কেন যে এত পেছন ফাটে আমি বুঝে পাই না। যে আমরা একটু খাবার পোস্ট করলে এখানে কমেন্ট করে না, পরে ফোন করে বলে ভালোই তো রান্না হচ্ছে, ভালোই তো খাওয়া দাওয়া হচ্ছে। 10 দিনই কি একদিন আমরা একটু এইটুকু খেতে পারি না? সে তো চলে গেছে, সে চলে যাওয়ার পর একবারও জিজ্ঞেস করেছে সে আমার ছেলে মেয়েগুলো কেমন আছে, আমরা কেমন আছি? কখনো জিজ্ঞেস করেনি। কিন্তু জানো তো, কিছু এই যে আমি ফেসবুক করি, হাসি, কথা বলি, লাইভ করি, তা নিয়েও লোকে টিটকারি কাটে। কি করব, সারাদিন কাঁদবো, সারাদিন বোঝাবো আমার মানুষটা নেই, আমরা কষ্টে আছি? তাহলে সবাই উপহাস করতে পারবে, মজা নিতে পারবে।